থাম্বনেলটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখা হচ্ছে ভিডিওটার পরে। তো হ্যালো গাইজ, ফাইনালি আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি। এখনও ওই 4 কিলোমিটারের মতন বাকি আছে, এখনও যাব। এই সবে বোলপুরে আছি আমরা, ঠিক আছে। এখন আমরা রামপুরহাট যেতে এখনও বাকি আছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে আবার তোমাদের দেখা হচ্ছে। এখানে বহুত ঠান্ডা আছে। বাই। বাবা দিচ্ছে বাইরে কত দূর পৌঁছালাম। তো গাইজ আমরা এখন হাওড়া পৌঁছে গেছি। আর হাওড়া থেকে এখন ট্রেন ধরে যাবো স্টেশনটা আর একটুকুনি দূর। দেখো গাইজ আর একটা ট্রেন যাচ্ছে ওদিক থেকে। তো হ্যালো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি রামপুরহাটে। তুমি একটু বলো। হ্যাঁ, আমরা এখন আতঙ্কবাদী হয়ে গেছি। আতঙ্কবাদী হয়ে গেছে আমার দাদা। বিনা টিনের টিকিটে চলে এসেছে। আমরা ফাইন করবে মনে হচ্ছে, দেখা যাক সামনে টিটি আছে। তো গাইজ ফাইনালি আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। এবার এখান থেকে টেকার ধরে, বহুত ঠান্ডা গাইজ, বহুত ঠান্ডা এখানে। সবাইকে দেখে সবাই দেখে নিয়েছে, আবার কি আছে। ওটা জুমে টানতে হবে, জুম কর। সামনে ছেড়ে দাঁড়াও না। বহুত ভিড় গাইস, বহুত ভিড়। আগে আমরা অনেকটা পরে আছি। বলো এরকম ভিডিও চালু আছে। বলো বলো। ঠান্ডা লাগে খুব, খুব ঠান্ডা লাগে। ভোর 5টার সময়। তুমি কিছু বলবে? সব 1 ঘন্টায় এনার্জি ডাউন হয়ে গেছে পুরো। 1 ঘন্টা না, 3 ঘন্টা। 5টার সময় এসেছি। 5টার সময় এসে এখন বলা হয় 5টার সময় চান পান করে ঠান্ডায় কাঁপছি। মুখটা খেতে বাজে লাগছে। হ্যাঁ, চালু নেই, ঠিক আছে। এতক্ষণ 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর, অনেকক্ষণ পর লাইন ছেড়েছে। লাইনে এগিয়েছি আমরা, অনেকক্ষণ পর লাইনে গেছি আমরা, এগোচ্ছি। মূল্য শুকিয়ে যাচ্ছে 5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন অনেকক্ষণ পর লাইন ছেড়েছে গাইস। তো আমরা লাইনে আছি, তাও দেখা হচ্ছে আবার। আগের বোতল হলে এখন চুপচাপ শুধু 3 ইঞ্চি। Say level enjoy!
তো গাইজ আজকে লাস্ট খাবারের দিন, মানে এখানে ছেড়ে চলে যেতে হবে। তুমি কি বলছো? বলো বলো বলো। আজকে লাস্ট খাবারের দিন তো আমাদের। একটু তরকা ফরকা, এই মশলা ফসলা সব চলছে, সবাই খেতে বসে পড়েছে, আশা করছি বসেই পড়েছে। তো কালকে এখান দিয়ে রওনা হতে হবে আমাদের। আমি রাস্তাতেই হাফ খেয়ে নিয়েছি স্যালাডটা। ও খাবে বলে কিনেছিল, আমি বললাম নিচে ওখানে ওর কিছু খাবো। আর গাইস আগে আমার কেউ খাচ্ছে না, ওদের আমি খাচ্ছি। তরকাটা টেস্ট করে নিয়ে আসতে হবে, বুঝেছো? তরকাটা খাচ্ছ কি প্রবলেম আছে বলো তো? আমি এমনি কোনো স্বাদও পাচ্ছি না, কিছু বুঝতেও পারছি না। আমার এখানে বলার কোনো জায়গা নেই, এটার জন্য জিজ্ঞেস করো, ভাইকে জিজ্ঞেস করো। আমার কেউ তরকাটা নুন লাগছে, দোকানওয়ালাকে গিয়ে রিপোর্ট করতে হবে। এমনি চড়া নুন খাই, তার সাথে নর্মাল ডিম দিয়েছে গাইস, হ্যাঁ নর্মাল তরকারি ডিম দিয়েছে। তবু বলিনি যে এক তরকা। ডিম দিয়েছে তো তরকাটা। হ্যাঁ ওটার জন্য তো বলছি, আমাদের পয়সা বেঁচে গেছে গাইস, আমার তো পয়সা বেঁচে গেছে। 10 টাকা করে। হাই গাইস, ও বাবা বলছে আজ পর্যন্ত এত বড় হয়েছি জন্মেছি হেই, তরকা খাইনি। তরকা খাইনি? ওর বাবা রেগে যাচ্ছে সেই জন্য, ওর বাবা তরকা খাই ওকে বড় করেছে, ওই তরকা খাইনি। আরে দীঘায় যাওয়ার সময় হট করে মাছ যাচ্ছে তো বলছেন তরকার রুটি খাবো, সঙ্গে সঙ্গে 60 টাকা বিল। আমি তো অবাক। কবে গো? আমি ছিলাম না। ও ছিল না, খেয়ে খেলে বাবু। আর ছিল আজ সকালে তোদের জন্য ট্রেনে চা করবো না, মাথা খারাপ, আজকে চা ফেলা গেছে। হাই গাইস, তরকা কম আছে রুটি বেশি। আমার চিনি আছে। গাইস আমার একটা রুটি হলে হয়ে যাবে, আমার টেনশন নেই। খাবি না ফুটপাত জিনিস না, কাসুন্দি মাসুন্দি খাবি না। গ্যাসে যাবে। মারাত্মক। গ্যাস কি সিলিন্ডার জানি না, কাসুন্দি খাবি না। কাসুন্দি সব খুব ভালো না জিনিস। সস্তা তুমি খেলে? আজকে খেলাম কেন, সিঙ্গাড়ার জন্য একটা চাটনি দরকার। আমি খাই, আমাকে দেখেছিস খেতে, তুমি খাই না। সিঙ্গাড়াই খেতে দেখিনি, সস্তা দূরের কথা। এসবগুলো নেশাটা ভালো না, কাসুন্দি কাসুন্দি বললি তো তাহাবি স্পেশাল। বললি ওরা ভাত খাবে না। ঝাগালু কাঁচা আলু, আমি কি বলছি, কাসুন্দিও খাবি না। খেতে হলে ওই পাকা তেঁতুল, ওকে চিনি দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাবি, টক খাবার ইচ্ছা হলে। বুঝলি? আমি তো কাসুন্দি খাবো। এটা রস হয়ে যাচ্ছে তো, কিছু দিয়ে খাও, ভাত দিয়ে খাও, গরম ভাত দিয়ে মেখে অল্প করে খেয়ে নাও। ওই দেখো স্যালাডের সঙ্গে মাখা হয়েছে। হাতে মারতে পারতিস তো। এই দাঁত মাজা নেই, দাঁতগুলো ফুলছে। কি হলো? তুমি আবার কি করছো? দাঁত মায়ের তো দাঁত মাজা, তুমি তো ঘুম থেকে উঠে খেতে শুরু করে দাঁত মাজেছো? কি আশ্চর্য রে। সবে ভোরবেলা। এই লোকটার সঙ্গে কেউ লঙ্কার চ্যালেঞ্জ করো গাইস, বহুত লঙ্কা খায়। ফিরে বসি হাট বকছিস। বানাতে হয় না, তাকে বানানো হবে, তারপরে বানাবো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। ওকে চল ভাগ।